কি অবস্থা তোমাদের? আজকে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2018-19 সেশনের হার ম্যাথ অংশটি। দেখো প্রথম এটা দেখি আমরা। প্রথম এটা যদি দেখি এবিসি 3টা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাদের মাত্রাও দেওয়া আছে 4/5, 5/4 এবং 4/2। তো এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা কত? আমরা কিন্তু জানি যে দুইটা ম্যাট্রিক্স যদি তুমি যোগ করো তাদের মাত্রা কিন্তু কি হইতে হয়? সমান হইতে হয়। তাহলে এই যে এ ট্রান্সপোজ এবং বি খেয়াল করে দেখো তাদের মাত্রা কিন্তু সমান। কেমনে? এর ট্রান্সপোজ বলতে আমরা বুঝবো মাত্রাটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 5/4 হয়ে যাবে। এখন এই যে দুইটা দেখো তো হুবহু সেম না, তার মানে যোগ সম্ভব। তাহলে যোগফলের মাত্রা হচ্ছে 5/4 এবং এই সিটা কত? 4/2। এখন এই দুইটা তুমি যদি গুণ দাও তখনই গুণ সম্ভব যখন এই দুইটা সমান, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের কলাম আর একটা ম্যাট্রিক্সের সারি সমান হয়ে গেল, তাই না? এবং গুণফলের মাত্রা হয়ে যাবে বাকি দুইটা, অর্থাৎ 5/2। এটা হচ্ছে আনসার। কোনো কার্তেশীয় স্থানাঙ্ক যদি এটা হয়ে যায়, পোলার স্থানাঙ্ক আর থিটা হলে আর এর মানটা কত? আর মানে কি? রুট ওভার এটার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর যে মান সেটা স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 1 প্লাস 3, যার ভ্যালু হচ্ছে কত? 2। দুইটি সরলরেখা এত এত হয়ে গেলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? দুইটা সরলরেখা যদি সমান্তরাল সরলরেখা থাকে তাদের দূরত্ব হচ্ছে ধ্রুবক দুইটার বিয়োগ করে দাও। এর নিচে রুট ওভার এই যে এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। তো আলটিমেটলি এখানে থাকে হচ্ছে 52/13। কেন? কারণ রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার বলতে কিন্তু আমরা 13 জানি। কয়টা জিনিস মুখস্থ করে ফেলবা? 5, 12, 13, 3, 4, 5, 6, 8, 10, 1, 2, √5। এই বিষয়গুলো কোথায় কোথায় লাগবে তুমি নিজেও বলতে পারবে না। মানে কি? এই দুইটা হচ্ছে লম্বভূমি, এক্সচেঞ্জ করতে পারে, বাট বড়গুলো কিন্তু অতিভুজ। এখানে কিন্তু এই কাজটাই হয়েছে যে আমরা জানি রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বলতে কি বুঝি আমরা? অতিভুজ হয়ে যায়। এই কাজটা কিন্তু আমরা করছি এবং এটা হচ্ছে 4। একটি সরলরেখা এর সাথে এত ডিগ্রি কোণ তৈরি করতেছে, রেখাটা দ্বারা অক্ষ থেকে কর্তিত অংশের পরিমাণ হচ্ছে 2। সমীকরণ কোনটা? তো আমরা কিন্তু একটা ইকুয়েশন জানতাম y = mx + c। বুঝছো? তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, যদি একটা বিন্দু দেওয়া থাকে আমরা সরলরেখা বের করতে পারি। ওই যে y - 1 = কি m * x - x1। দুইটা বিন্দু থাকলে আমরা সেটা বের করতে পারি। আর যদি কোনো বিন্দু বলা না থাকে বাট তারপরে কিন্তু সমীকরণ চাইছে, তখন আমরা এই অ্যাপ্লাই করতে হবে এই ইকুয়েশনটা। ঢালের মানটা কত? m বলতে কি বুঝি আমরা? 10 225, যেহেতু 225 ডিগ্রি দেওয়া ছিল। এখন এটা তো আমি পারি না, হাতে ক্যালকুলেটরও নাই। কি করতে পারবে? এটাকে আমি 180 + 45 কনভার্ট করতে পারি। আর এই যে 180, এটা কিন্তু tan এর ক্ষেত্রে মৌলিক পর্যায় ছিল, অর্থাৎ এটা লেখা যে কথা না লেখা এক কথা। তাহলে এটা মান কত? এটা মান হচ্ছে 1। তো আরেকটা জিনিস শিখাই দিই। দেখো আমরা কিন্তু পড়ে অভ্যস্ত যে tan 135 এর মান কত? -1। কেমনে? ওই যে 135 কে আমরা কি 180 তে কনভার্ট করলে কি বিষয়টা এরকম দাঁড়ায় না? এটা তো ভ্যালু নাই। তাহলে আলটিমেটলি কি থাকে? tan -45, যার মান হচ্ছে কি -1। এটা লাগবে না ম্যাথে। যাই হোক, ম্যাথে ফিরে আসি। তাহলে m এর মানটা কত? 1। লিখলাম x। c মানে কি? অয় অক্ষরে কি পরিমাণ কাটে? কতটুকু? 2 পরিমাণ। শেষ। তাহলে ইকুয়েশন দাঁড়াচ্ছে y = x + 2। তিনটি বিন্দু এত 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 হয়ে গেলে মূল বিন্দু থেকে এর দূরত্ব কত? মূল বিন্দু কোনটা ছিল? 0,0। তাহলে এই দুটো জাস্ট দূরত্ব চেয়েছে। দূরত্ব কেন বের করি? √1 - 0 হোল স্কয়ার প্লাস 2 - 0 হোল স্কয়ার। তো আলটিমেটলি কি থাকে? 1 + 4, অর্থাৎ √5। একদম সহজ একটা ম্যাথ ছিল। যদি কোনো বৃত্তের ব্যাস 4 গুণ করা হয় তবে ক্ষেত্রফল কত গুণ হবে? আমরা চিন্তা করি বৃত্তের ক্ষেত্রফল মানে কি? a ছিল πr²। তুমি খেয়াল করে দেখো তো a মানে কি? r এর বর্গের সমানুপাতিক। বুঝছো? r যত হারে বাড়বে d কিন্তু ঠিক তত হারেই বাড়বে, কারণ r এবং d কিন্তু ধর্ম একই, জাস্ট একটা একটা দ্বিগুণ হয়ে যায়। তুমি যদি ব্যাস 4 গুণ করো এটা বলতে বোঝাবে ব্যাসার্ধ কিন্তু 4 গুণ করা। আর ব্যাসার্ধ তুমি যদি 4 গুণ করো ক্ষেত্রফল কত হবে? স্কয়ারে, অর্থাৎ 16 গুণ। আশা করি বুঝছো। এই সমীকরণটা দ্বারা সূচিত কণিকের সমীকরণ কোন ধরনের হবে? অধিবৃত্ত, বৃত্ত নাকি পরাবৃত্ত হবে? প্রথম কথা হচ্ছে খেয়াল করো, এখানে এটাও পজিটিভে আছে, এটাও পজিটিভে আছে, তাই না? তার মানে কি? এটা একটা উপবৃত্ত এবং এটা বৃত্ত হওয়ার কিন্তু চান্স ছিল কখন? যখন এই x স্কয়ারের সহগ এবং y স্কয়ারের সহগটা সমান হয়। এখানে তো সমান না এবং মাঝখানের সাইনটি কি পজিটিভ, তাহলে সেটা কি? উপবৃত্ত। খেয়াল করো লিমিট ম্যাথটা আমরা কেমনে করবো? এখানে কি দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। ইনফিনিটিগুলো থাকলে একটা শর্টকাট শিখতাম যে উপরে এবং নিচে x এর সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাত। তুমি বলবো এখানে সর্বোচ্চ পাওয়ার তো 2, বাট আমি বলবো 1। কেন? ভাই এখানে তো 2 যে আছে তার উপরে তো রুটও আছে। আলটিমেটলি চিন্তা করে এটা বলতে পারি আমরা x, আর নিচে কি ছিল? 3x। তার উত্তর কত? 1/3। এই ম্যাথটা তুমি যদি এখানে x এর মানটা এখানে বসায় দাও তাহলে 1 - 0, তাহলে 1 - cos 0, যার মান কি 1। তাহলে 1 - 1 বলতে 0, 0² বলতে 0। এটা তো সম্ভব না। তাহলে এল কি জানি ছিল? উপরে ডিডিএক্স করলে কি আসে? পজিটিভ সাইন x, নিচে করলে 2x। মান বসায় দেখো এখনো 0/0 আসে, এটাও গ্রহণযোগ্য না। আবার ডিএক্স করো cos x/2, এখন মান বসায় দেখো 1/2 চলে আসবে উত্তর। এই ম্যাথটাকে আমরা সলভ করা যায়। প্রথম কথা হচ্ছে এটা আমি সাজাবো। কিভাবে সাজাবো? দেখো রুট ওভার দিব, মাইনাস কমন নিলাম, তাহলে x² - x থাকে। এই লাইনটা বুঝছি। ধাপে ধাপে যেতে হবে, অনেক বড় ম্যাথ এটা, শর্টকাট শেখা যাবে না।
মাইনাস দিলাম, দেন এক্স স্কোয়ার মাইনাস 2a, যদি এই এখানে কিন্তু 2ab আনতে চাইলেও কিন্তু এটা যেন না চেঞ্জ হয়, তাহলে 1/2 আনতে হবে ব্যালেন্স করার জন্য, আশা করি বুঝছো। আর b যদি 1/2, তাহলে b স্কোয়ার বলতে কি 1/4। বাট খেয়াল করে দেখো তো এখানে কি আমরা প্লাস 1/4 যোগ দিচ্ছি নাকি মাইনাস 1/4 যোগ দিচ্ছি? এই মাইনাসটার কারণে আলটিমেটলি মাইনাস 1/4 যোগ দিচ্ছি, তাহলে ব্যালেন্স করার জন্য কিন্তু পজিটিভ 1/4 আনতে হবে। তো এখানে আমরা বলতে পারতেছি যে এটা dx বাই রুট ওভার 1/2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার। তাহলে এই ফর্মটা দেখতে কার মতো? dx বাই রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মতো দেখতে, তাই না? এটা বলতে কি বুঝি আমরা? এটা বলতে বুঝি সাইন ইনভার্স এক্স বাই এ, বুঝছো? এই পর্যন্ত বুঝলাম। এই ম্যাথে এটা 1/5 হবে না, এটা তোমার 2 হবে, বুঝছো? আচ্ছা, যদি এখানে আমরা তাহলে আপালি লমিটে বসাই, একবার 1 বসাবো, একবার 1/2 বসাবো। তুই যদি এখানে 1 বসাও, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি বলো তো? এই যে সাইন ইনভার্স 1 মাইনাস হাফ বাই হাফ, দেন মাইনাস দ্য ল লিমিট যদি হাফ বসাও, তাহলে আলটিমেটলি তো জিরোই আসতেছে, এখানে জিরো আসবে। তাহলে এখানে পাচ্ছি 1 থেকে হাফ বাদ দিলে হাফ থেকে হাফ বাই হাফ বলতে কি 1 থাকতেছে, তাহলে 1 বলতে কি বুঝি আমরা? 5/2। আশা করি বুঝছো। এককের একটা কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয়ে যায়, তাহলে এই ভ্যালুটা কত হবে? দেখো আমরা এটা তো 1 মাইনাস ওমেগা আমরা বুঝছি, এটা হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, সেটাও বুঝলাম। এই যে ওমেগা টু দি পাওয়ার 4 বলতে কি বুঝি আমরা? ওমেগা। আর ওমেগা টু দি পাওয়ার 8 বলতে বুঝি আমরা ওমেগা স্কোয়ার। তাহলে খেয়াল করে এখানে দুইটা আছে, আমরা কিন্তু বলতে পারতেছি 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা স্কোয়ার, দেন হোল স্কোয়ার। তাহলে ভিতরে এটা গুণ দিয়ে আগে, তাহলে কি পাচ্ছি আমরা? এই যে 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব হোল স্কোয়ার, বুঝছো? তারপরে খেয়াল করো এটা মান কি 1, তাহলে আমরা বলতে পারতেছি 2 মাইনাস কমন নিয়ে নাও আবার, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার দেন হোল স্কোয়ার। মানে বলো আমরা কিন্তু জানতাম 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? 0, তাই না? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? -1। এখানে ইনপুট দিয়ে দাও -1টা, তাহলে কি থাকে? পজিটিভ 3। তার চেঞ্জ করে বলতে কি বোঝায়? 9। তাহলে এই ম্যাথটা কিন্তু খুবই কমন একটা ম্যাথ, তো আমরা ট্রাই করবো কি এই ম্যাথটা মুখস্থ করে যাওয়ার জন্য। -2 এর বর্গমূল কত? তোমার শর্টকাটে শেখাইতে, যদি বর্গমূল বলে ni, তাহলে n এর বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস দিবা √n/√2 1 প্লাস i, যদি এটা পজিটিভ থাকে, এখানে মাইনাস মাঝখানে প্লাস দিবা। আর যদি বলে -n এর বর্গমূল কত, ওই ক্ষেত্রে যে কাজটা করতে হবে এটা হয়ে যাবে প্লাস মাইনাস √n/√2, এই পর্যন্ত কিন্তু কমন, জাস্ট 1 মাইনাস i। তাহলে এই ফর্মেটটা কি হবে? যেহেতু মাইনাস আছে তাহলে উত্তর কি হবে? এই যে √n, n এর মধ্যে 2, আয়ের সহগটাকে আমরা n বলবো, দেন √2, আগে প্লাস মাইনাস ছিল, এখানে কি 1 মাইনাস i। উত্তর কত হবে? প্লাস মাইনাস 1 মাইনাস i, এতটুকুই। y = 2 sin 90 হলো y এর মান কত? 90 মান কত বলো তো? sin 90 বলতে আমরা 1 বুঝি, তাহলে y এর মান কত আসছে? 1। দেখো এই যে এই ফর্মেটটা আগে আমরা একটু মুখস্থ করি, এটা তুমি জানো sin থিটা মান sin আলফা হলে কি হয়, cos থিটা মান cos আলফা হলে কি হয়, tan থিটা মান tan আলফা হলে কি হয়। আমাদের এই যে এই পার্টটা খুব ভালো করে মুখস্থ করে যেতে হবে, এটা স্পেশাল কেস। ডাইরেক্ট দিয়ে দিবে যে cos থিটা মান 0 হলে থিটা মানটা কত, ভালো করে মুখস্থ করবা। sin থিটা মান যদি -1 হয় এটা মান কত, sin থিটা মান 1 হলে এটা মান কত, আশা করি বুঝছো। তাহলে এই যে sin থিটা মান যদি -1 হয়ে যায়, থিটা মানটা কত? থিটা মান হয়ে যাবে 4n - 1 × π/2। আর যদি বলতে এখানে পজিটিভ 1, তার উত্তর হইতে এটা খুবই 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 কমন একটা ম্যাথ। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y π/2 হয়ে গেলে x স্কয়ার প্লাস y স্কয়ার মান কত, সেটা হচ্ছে 1। কেমন হয়েছে? আমরা কিন্তু নর্মালি কিন্তু জানি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x বলতে বুঝি π/2। তারা যদি এটা দাবি করছে এবং এটা সমান, এটা সমান, তার মানে কি এই দুটোও সমান হইতে হবে। তাহলে আমরা কিন্তু বলতে পারতেছি sin ইনভার্স y = কি cos ইনভার্স x। এখন এই cos ইনভার্সকে তুমি যদি sin ইনভার্সে বানাইতে চাও, যেহেতু আমরা জানি x √ 1 - x স্কয়ার এবং 1 এর মধ্যে একটা সমকোণী ত্রিভুজের সম্পর্ক আছে। cos মানে কি? cos মানে তো ভূমি বাই অতিভুজ, লম্ব, তাহলে এটা। তাহলে এটা বদলে কিন্তু লিখতে পারি এটা বাই 1, 1 লিখলাম না। তাহলে sin ইনভার্স y মানে কি এটা? এটা ভ্যানিশ। তাহলে y = কি দাঁড়ালো? এটা। তুমি স্কয়ার করে সাইড চেঞ্জ করো, আমরা কাঙ্ক্ষিত ভ্যালু পেয়ে যাব। এই ম্যাথটা দেখি, পরস্পর 60 ডিগ্রি কোণে কার্যরত দুইটি বলের লব্ধি হাত হয়ে গেলে সমান বল কত হবে? তাদের সমান বল ছিল, তার লব্ধি কত ছিল? 3√3। আর বলতে পারি এই যে এটা স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস 2p × p মানে p স্কয়ার cos 60। cos 60 মানে কি হাফ। তার আলটিমেটলি কিন্তু দাঁড়াচ্ছে 3p স্কয়ার ইকুয়ালস টু কত? এটা স্কয়ার করলে 27। তাহলে p স্কয়ার মান কত? 9। তাহলে p এর মান কত পাচ্ছি আমরা? 3। আশা করি বুঝছো। এই ম্যাথগুলো খুব ভালো করে সলভ করো। বেস্ট অফ লাক।